ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা আজ 13তম দিনে গড়িয়েছে। প্রায় 2 সপ্তাহের এই রক্তক্ষয়ী সংঘাতে ইরানি নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা হাজারেরও বেশি। যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 48 জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর পর দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়ার যে পরিকল্পনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র করেছিল তা আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে দ্রুত সরকার পরিবর্তনের পরিকল্পনা সফল না হওয়ায় এখন প্ল্যান বি বাস্তবায়ন শুরু করেছে তেল আবিব ও ওয়াশিংটন। এই নতুন কৌশলের মূল কারিগর হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উঠে আসছে। বিশ্লেষকদের মতে মোজতবা খামেনির নেতৃত্বে ইরান তাদের চেইন অফ কমান্ড ধরে রাখায় সরাসরি ক্ষমতাচ্যুতির পথ কঠিন হয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো কি এই প্ল্যান বি? রিপোর্টে বলা হয়েছে নতুন এই কৌশলে দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, ইরানের কুর্দি বা বালুচদের মতো সংখ্যালঘু গোষ্ঠীকে উস্কে দিয়ে অভ্যন্তরীণ বিদ্রোহ তৈরি করা। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়াবহ কৌশলটি হলো দাহিয়া নীতি। এই নীতি অনুযায়ী যদি কোনো দেশের নেতৃত্বকে বশে আনা না যায় তবে সেই দেশের বেসামরিক অবকাঠামোর উপর অবিরাম আঘাত হেনে জনগণের মনোবল ভেঙে দেয়া হয়। বর্তমানে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েল ও মার্কিন বিমান বাহিনীর ক্রমবর্ধমান হামলা এই নীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।